আর সনাতন ধর্মে যত আপনার হিন্দু হিন্দু কোনো ধর্ম হয় না, সমস্ত হিন্দুর ধর্মের নাম হলো সনাতন ধর্ম। মুসলমান মুসলমান বলে কোনো আপনার মানে ধর্মের নাম হয় না, মুসলমানদের মযহাবের নাম মযহাবে ইসলাম। আমার আব্বাজান মানুষ এখানে বিচার করে, আরে ওই হিন্দু জাত, বৈদ্য জাত, খ্রিস্টান জাত, মাঝি জাত, চামার জাত, মুসলমান জাত, এ হয় না। আরে মানব জাতির জাত হলো এক, মানবের জাত হলো এক। আর ওই মানবের যখন হাকিকাত প্রমাণ হলো, মানবের জাত হলো দুটা, এক হলো পুরুষ আর দ্বিতীয় হলো মহিলা। এই নারী পুরুষ এই হলো দুটো জাত। আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছিলাম, সনাতন ধর্মে মারা গেলে চিতায় আপনার লাশের মুখে আগুন দেয় তিনবার। সেটা কি? ওম নমঃ আগ্নেয় মংসং শিমং বিদায় হরণং, ওম নমঃ আগ্নেয় মংসং শিমং জটাই মারণং, ওম নমঃ আগ্নেয় মংসং শিমং সুগ্রী বাহনং। মারার পরে চিতায় লাশের মুখে আগুন দিয়েছে তিনবার। আমরা বিয়েতে ওই আপনার ছেলেটা যখন আপনার মাওলানা বিয়ে পড়ালো, ছেলেটা কবুল করলো তিনবার শরিয়াত মতে, তিনবার ছেলেটা কবুল করলো, মেয়েটাও তিনবার কবুল করলো। এইবার যদি কিনা বিয়ে হবার পরে তাদের মনোমিল যদি না হয়, হোম সংসার হবে না, তবে তালাক কয়বার বলবেন না? ওই দেখো ছোট্ট ছেলে বলছে তিনবার, ও বলছে আমাকেও হয়তো বিয়ে করে যদি না চলে আমাকেও তালাক দিতে হবে। এখন থেকে ট্রেনিং দিচ্ছে তালাক তিনবার। বাবা শরিয়াতের তিন বিধান বলে শেষ করা যাবে না। অসুস্থ, আল্লাহ অসুস্থ আছে, সুস্থর জন্য কামনা করে দোয়া চায়, সুস্থ হবার জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি মহান, আল্লাহ কবুল করো। অসুস্থকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ, যেটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, সনাতন ধর্মে বিয়ে পড়ায়। আমরা তো মুসলমান কবুল করি তিনবার, আর সনাতন ধর্মে বিয়ে পড়াবার পরে তিনবার করে ব্রাহ্মণ পণ্ডিত ছেলে আর মেয়ে ওদের কানে তিনবার ফুঁক দেয় মন্ত্র পড়ে, বিয়ের মন্ত্র। ওম নমঃ আগ্নেয় মংসং শিমং মানো তপসমদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই। अंतिम अवतार पृथ्वी मनु करवा शैक्तम निक्तम धांति कम दमजम करवा मानो नमो नर्गो ओम करवा मानो नमो स्वर्ग मानो तपসমদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই। বিয়ে পড়াবার পরে তিনবার মন্ত্র পড়ে কানে ফুঁক দিয়েছে। সময় বেশি নাই, আপনারা বলেন এই কানের মন্ত্রটার মানে শুনবেন না মুখেরটা শুনবেন? দুটার মধ্যে কানের মন্ত্র শুনবেন না মুখেরটা শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন? হ্যাঁ, ইশারা করছে, কেউ বলছে কানেরটা, কেউ বলছে মুখেরটা, কেউ বলছে দুনটাই। কথা বুঝতে পেরেছেন? আমি আব্দুল্লাহ চতুর্বেদী, আর মনে হচ্ছে সাত মারাতে সাত বেদী। একটু বলবেন না সুবহানাল্লাহ? আসলে শোনা তো খুব সুন্দর কথা, শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? হ্যাঁ, বাহ, আসল বাড়ি হলো কবর, যেখানে হবে আপনার আমার খাঁটি খবর। সেটা হলো আমাদের আসল বাড়ি। সেই আসল বাড়ি আমাদের হলো কবর। আমার আব্বাজান বেদ বলতেছেন মানুষ মারে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? সে বেদটা আপনাদের সম্মুখে রাখলাম। ওম নমঃ আগ্নেয় মংসং শিমং বিদায় হরণং, ওম নমঃ আগ্নেয় মংসং শিমং জটাই মারণং, ওম নমঃ আগ্নেয় মংসং শিমং সুগ্রী বাহনং। আর আমরা তিনবার কবরে যে মাটি দিয়েছি, আমরা তার ব্যাখ্যা কম বেশি ছোট বড় জানি। যে মাটি থেকে আল্লাহ তোমাকে তৈরি করেছে, সেই মাটি থেকে, সেই মাটির সঙ্গে তোমাকে মিশে যেতে হবে। আল্লাহর হুকুম হবে ওই মাটি থেকে আবার তোমাকে আল্লাহ জীবিত করবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বাজান তো বেদ বলতেছে মানুষ মরলে হয় কি, আর ওই মরা মানুষকে পূর্ব করবে কি, ওই মরা মানুষটা হবে কি, সেটার ব্যাখ্যা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তার আগে একটুখানি নিয়ে আসি, ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখতে বাধ্য হয়েছে। আমার ইসলাম এত সুন্দর ধর্ম, আমার ইসলাম এত সুন্দর মযহাব, এই মযহাব ইসলামকে আমার আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহ পাকের ভালোবাসা মযহাব আমরা ভাগ্যে পেয়েছি, কিন্তু ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখতে বাধ্য হয়েছে। কেননা ইংরেজ দীর্ঘ আমার ইসলামের সঙ্গে মোকাবেলা করতে থাকে 6 বছর ধরে। মোকাবেলা করতে করতে ইংরেজ বলতে থাকে ইসলামের মকাম কতটা, ইসলামের দরজা কতটা, ইসলামের উপর সম্মান কতটা। এই মোকাবেলা করতে করতে ইংরেজের দিমাগ হয়ে গেল ফেল। সেই ইংরেজ বা খুশির সঙ্গে হলো আমার ইসলামের ভিতরে দাখিল। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। ইংরেজ
সে বলতেছে আমি আজকে কলমা পড়লাম, আমি আজকে মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমার ইংরেজ যদি প্রশ্ন করে কেমন তুমি ইংরেজ ছিলে, আজকে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, তোমার ব্রেনকে আর তেজ বলা গেল না, তোমার ব্রেনকে আর হাই কোয়ালিটি রাখা গেল না, তুমি যে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। ইংরেজ বলতেছে হ্যাঁ এটা তো অতি সত্য কথা, আমি ইংরেজ হয়ে কলমা পড়েছি, আমি কেন কলমা পড়লাম এই প্রশ্ন যদি বিশ্বের কোন ইংরেজ প্রশ্ন করে তাকে আমি জবাব দিব কোথায় থেকে। পড়তে পড়তে মুসলিম শরীফের হাদিস পড়লো, আবু দাউদ শরীফের হাদিস পড়লো, জবাব পেল না। মিশকাত শরীফের হাদিস পড়লো, জবাব পেল না। মুসলিম শরীফের হাদিস পড়লো, জবাব পেল না। এইভাবে সে আসাত্তা হাদিস পড়তে পড়তে ইংরেজ পড়লো বুখারী শরীফ, বুখারী শরীফ পড়ার পরে জবাব পেয়েছে আমি কেন কলমা পড়লাম, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তার প্রমাণ বুখারী শরীফ থেকে পাওয়া গেল। সেই হাদিসটা ইংরেজ ইংলিশ থেকে লিখেছে, সি মাই ডিয়ার ব্রাদার, দা আল্লাহ তাআলা has made as God believing and God fearing people given is the gift of iman. Iron iman as the Allah is one and only Allah, most graceful and merciful is our Lord Prophet Muhammad sallallahu alaihi wasallam was sent to you with religious clear. One day we will come this whole double we will be siege of Islam because miskied by of the Muhammad sallallahu alaihi wasallam. আমার আব্বাজান একটুখানি আপনাদের সম্মুখে এই ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখতে বাধ্য হয়েছে, সামান্য করে একটুখানি তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কিন্তু নবী আবার বলেন বিশ্বের মুসলমান, মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে ব্যবহার করতে হবে, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে কথা বলতে হবে, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে ওঠা বসা করতে হবে। বুখারী শরীফের হাদিস মোবারক জবানে নবীজি বললেন, দুই চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, আমার নবী কাঁদতেছেন আর বলতেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি। এই হাদিসটার একটুখানি আপনাদের সম্মুখে ব্যাখ্যা করব, বুঝতে পারবো যে এই হাদিসটার ভিতরে মুসলমান মুসলমান হয়ে কেমন করে মুসলমানের সঙ্গে ব্যবহার করতে হবে। কিন্তু নবীজি যে হাদিসটা বললেন এ জমার সেগা শুধু মালদা জেলার জন্য বলা হয়নি, শুধু আপনার মালদা ফারাক্কার জন্য বলা হয়নি, শুধু আপনার বাংলাদেশ ঢাকার জন্য বলা হয়নি, শুধু আপনার আসাম গুয়াহাটির জন্য বলা হয়নি, শুধু আপনার কলকাতা উত্তর 24 পরগনার জন্য বলা হয়নি, শুধু আপনার বাংলা বর্ধমান বাঁকুড়ার জন্য বলা হয়নি। আমার নবী যে হাদিসটা বললেন ওয়াল বিশ্বের মুসলমান নর নারীর পক্ষে নবী বললেন, একটু বলবেন না সুবহানাল্লাহ। ওয়াল বিশ্বের নর নারীর পক্ষে নবী আমার বললেন, সেই হাদিসটার কি ব্যাখ্যা এই মাত্র আপনাদের সম্মুখে নিয়ে আসব। মাশাআল্লাহ, দেখতে দেখতে দেখতেছি মহিলাদের সংখ্যা অনেক বেশি আর আব্বা ভাইদের সংখ্যা মহিলাদের সমতুল্য অনেকে আমরা কম। এই কথাটা বলেছিলাম সেই আপনার পশ্চিম মেদিনীপুর। তো বলছে একটা ছোট্ট ছেলে আমার সামনে দাঁড়িয়ে গেল 8 থেকে 9 বছর, বলছে আপনি আবার আব্দুল্লাহ চতুর্বেদী হয়েছেন, আপনি মহিলা বেশি আর পুরুষ কম, এই ব্যাখ্যা আপনি জানেন না আর আপনি চতুর্বেদী হয়েছেন। কথা বুঝতে পারেননি? আমাকে একটা ধিৎকার দেয়। আমি বলি কেন বাবা? তো ছেলেটা বলতেছে মহিলা বেশি আর পুরুষ কম, এই ব্যাখ্যা আমি 8 বছরের ছেলে জানি। আমি বলি বাবা তুমি কেমন করে জানো একটু বলো। তো ছেলেটা আমাকে বলতেছে কি কমিটি কি আমার অর্ডার দিয়েছে, তো আমি আপনাকে বলবো। আমি তার কথা শুনে বললাম বাবা আমি কমিটির কাছে ভিক্ষা করলাম, কমিটির তরফ থেকে বলো মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম। তো ছেলেটা বলতেছে মনে করেন আব্দুল্লাহ চতুর্বেদী ওই একটা মহিলা 4টে বিয়ে করতে পারে, কিন্তু পুরুষ একটাই গ্রহণ করে থাকতে হবে। আর পুরুষ মানুষ আপনার 4টে বিয়ে করবে, কিন্তু 4টি পরিবার নিজের বাড়িতে নিজের কাছে রাখতে পারবে, কিন্তু মহিলা বিয়ে 4টে করবে কিন্তু পুরুষ একটাই রাখবে। কথা বুঝতে পারেননি? আমার আব্বাজান ওই মহিলা যদি কিনা স্বামী ছেড়ে দিয়েছে, কিন্তু ওই স্বামীর ইদ্যত পালন করতে হবে। আবার কিন্তু ঘর সংসার করতে করতে আপনার মানে ওই স্বামী তালাক দিল, ইদ্যত পালন করতে হবে। আবার কিন্তু বিয়ে করেছে, আপনার ইদ্যত পালন করে বিয়ে করলো, বিয়ে করার পরে আবার ওই স্বামীর কাছে ঘর সংসার করতে করতে ওই স্বামী মারা গেল। যে স্বামী মারা গিয়েছে আবার কিন্তু তার বিয়ে করার উপযুক্ত আছে, কিন্তু ইদ্যত পালন করতে হবে। যে স্বামী মারা গিয়েছে তার ইদ্যত বেশি, আর যে স্বামী আপনার জিন্দা আছে তালাক দিয়েছে তার ইদ্যত কম। কতটা কম বেশি একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। অনেক মা খালা এসেছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আজকে সাতমারা মাদ্রাসায় আমার মা খালা কত মহব্বতের সঙ্গে এই পাক মাহফিলকে আপনার গ্রহণ করেছেন। আজকে মায়েদের সম্পর্কে অল্প একটু নিয়ে আসবো। অনেক মহিলা বর্তমান
যুগে আপনার শাড়ি পরতে ভালোবাসে না, তারা নাইটি পরতে ভালোবাসে। নাইটি, এই নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো। অনেক মহিলা আপনার ঠোঁটেতে আপনার লাগায় লিপস্টিক, কথা বুঝতে পারেননি? এই লিপস্টিক লাগানো জায়েজ কি না জায়েজ একটু আপনাদের শোনাবো। অনেক মহিলা এই নোকেতে নখ পালিশ লাগায়, এলা লাগানো জায়েজ কি না জায়েজ একটু আপনাদের শোনাবো। অনেক মহিলা পায়ে আপনার বিয়েতে আলতা লাগায়, এই আলতা সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার যুবক সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে গেছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। বাপ আমার একের পর এক কথাগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাতে পারবো, যতটুকু আমার আল্লাহ চাইবে ততটুকু আপনাদের কাছে পৌঁছাবো। সুবহানাল্লাহ। কি নাম? নুরুল ভাই আমার 200 টাকা দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। সৈয়দুল মুরসালিন আমার আব্বা জান, শুধু একটুখানি আপনাদের সম্মুখে সামান্য করে নিয়ে আসি। অনেক মা খালারা বলে জলসায় গিয়ে কি হবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিন্তু মা খালা আজকে শোনো, যখন আল্লাহর ঘরে মসজিদে আজান হয় সব কিছু বন্ধ করে দিতে হয়। দোকান বন্ধ করে দাও, আপনার সমস্ত কাজ কাম বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে দাও, শুধু ওযু করো আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য। তবে আজান হলে একটা জিনিস করা যায়, সেটা কি? যদি আপনার খাবার তৈরি হয়ে গিয়েছে আপনি খাবেন, আপনার মানা নাই, একটু বলবেন না সুবহানাল্লাহ। আজান হলে সব কিছু বন্ধ করে দিতে হয়। এমন কি কোরআন যদি তেলাওয়াত করে তাহলে কোরআনও বন্ধ করে দাও, এটা নবীজির হাদিস। কিন্তু অনেক মহিলা দেখা যায় মসজিদে আজান হয় আর মহিলারা ঝগড়া করে। অনেক বৃদ্ধ আব্বাজান বলে, মুরব্বী আব্বাজান বলে, দেখো মসজিদে আজান হচ্ছে, তোরা ঝগড়া বন্ধ কর। মহিলা জবাব দেয়, আজান হচ্ছে মসজিদে, ঝগড়া হচ্ছে বাড়িতে। কথা বুঝতে পারেননি? কিন্তু ওরা ঝগড়া বন্ধ করে না। কিন্তু আল্লাহর ঘরে মসজিদে যখন আজান হয় ওই সময় মা আপনি যদি ঝগড়া বন্ধ করে দেন, শরীরটা যদি পর্দা করেন আর হালকা করে যদি মাথায় কাপড় দিয়ে দেন আর মাথায় কাপড় দিয়ে যদি আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। সেই 70,000 ফেরেশতা মহিলার পক্ষে মাগফিরাতের দোয়া করে। সেই মাগফিরাতের দোয়া মানে কি একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই আজান হবার সঙ্গে সঙ্গে যদি মহিলা শাড়ি দিয়ে নিজের সতরটা শরীরটা যদি পর্দা করে আর মাথায় যদি হালকা করে আপনার শাড়ি দিয়ে আপনার মাথায় যদি কাপড় দিয়ে আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। এই 70,000 ফেরেশতা আল্লাহর কাছে সুকামনা করে, আল্লাহ আপনার বান্দি আজান হবার সঙ্গে সঙ্গে শরীরটা পর্দা করেছে, মাথায় কাপড় দিয়েছে, বড় পর্দার সঙ্গে আল্লাহ চূড়ান্ত শব্দ শ্রবণ করেছে। তাই আমরা 70,000 ফেরেশতা চাই এই মহিলাদের পক্ষে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে মা যখন আজান হয় অবশ্যই মনটাকে নরম করে ঝগড়া বন্ধ করে দিয়ে মাথায় কাপড় দিয়ে শরীরটাকে পর্দা করে আর আজান যদি শ্রবণ করেন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই মহিলার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। বাবা ওদিকে যাচ্ছি না, গেলে অনেক সময় লেগে যায়। আমার নবীর সম্পর্কে ঋগ্বেদ সফা নম্বর 282, শুধু ঋগ্বেদ নয়, ঋগ্বেদ, অজুর্বেদ, সামবেদ, বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে 31 জায়গায় লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে। ঋগ্বেদ সফা নম্বর 282, কি আশ্চর্য কাণ্ড! ঋগ্বেদ, অজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ও বাবা তৌরাত, জব্বুর, ইনজিল, এই তৌরাত, জব্বুর, ইনজিল এই তিন আসমানি কিতাবের ভিতরে আমার নবীর সম্পর্কে সুসংবাদ লেখা আছে। তৌরাতের ভিতরে আমার নবী মুস্তাফার খবর লেখা আছে, জব্বুরের ভিতরে আমার নবী মুস্তাফার সংবাদ লেখা আছে, তৌরাতের ভিতরে আমার নবী মুস্তাফার সংবাদ লেখা আছে। আপন তো আপন গায়ের ধর্মের কিতাবের ভিতরে ঋগ্বেদ, অজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এই 4 বেদের ভিতরে নবী মুস্তাফার সম্পর্কে 31 জায়গায় লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এই বেদের ভিতরে ঋগ্বেদ সফা নম্বর 282, অন্তিম অবতার পৃথিবী
মদহম ওম করবা শৈক্তম নিত্যম ধান্তি কম দম বসদম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শত মন্ত্রম লা ইলাহা হরনি পাপন ইল্লাল্লাহ পরম পদম জনম বাইকুর প্রাপ নীতি জপে নামে নিরাশুনিস মানো তব সমদ্রম বিনা উন্নামা বেড়া পার না হই। বেটার একটুখানি তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আপনার অন্তর শীতল হয়ে যাবে, আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে। বেদের ভিতরে মুহাম্মাদের প্রশংসা, একটু বলবেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চার হাতে সুবহানাল্লাহ 500 টাকা, এই ছোট বাচ্চার হাতে দিয়ে আলহামদুলিল্লাহ মনে হয় নানা না হলে দাদা পোতার হাতে আজকে 500 টাকা দিয়েছে দান, যেন এই ছোট বাচ্চাকে আল্লাহ সুস্থ রেখে দেয়, এই ছোট বাচ্চাকে যেন আল্লাহ ভালো রেখে দেয়, এই ছোট বাচ্চার সমস্ত জীবনের বালা মুসিবত বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক যেন শান্তি রক্ষা করে। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমি আপনাদের সম্মুখে যেটা আনতে চাচ্ছিলাম, আল্লাহু আকবার, বেদের ভিতরে আমার নবীর প্রশংসা লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে। কি আশ্চর্য কাণ্ড, কি আজবা ঘটনা। সনাতন ধর্মের কিতাবের ভিতরে আমার নবীর সুসংবাদ। ঋগ্বেদ সাফা নম্বর 282, অন্তিম অবতার। বেদ বলে অন্তিম, হাদিস বলে আখিরি, কোরআন বলে খাতামুন নবীন। যখন কোরআন প্রমাণ করলো খাতামুন নবীন, আর কোন নবী নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবা হাদিস বলে আখেরি পয়গম্বর, তিনি আর কেউ নাই, আখেরি পয়গম্বর তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদ বলে অন্তিম অবতার। अवतार उतारते उतारते अंतिम माने शेष नबी। हादिस बले अंतिम पैगम्बर आस्ते आस्ते आखिरी पैगम्बर इनी आर केउ नाई, तिनी हलेन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वेद बोलतेছে কোথায় আসবে? পৃথিবী মদহম, যিনি শেষ ধর্ম প্রচার করবেন, যিনি শেষ নবী হবেন, যিনি আখেরি অবতার হবেন, তিনি কোথায় আসবেন? পৃথিবী মদহম, অন্তিম অবতার তিনি আসবেন কোথায়? পৃথিবী মদহম। পৃথিবী মানে দুনিয়া, মদহম মানে মাঝখান, ঠিক দুনিয়ার মাঝখানে আসবেন। কোথায় আসবেন? দুনিয়ার মাঝখানে আসবেন। ও বাবা দুনিয়া কি बीचों बीच में आएंगे? इमाम मोहम्मद इमाम 500 টাকা দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মানুষ সম্মান। ইমাম ইমাম নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ 500 টাকা কবুল করো। তার আত্মীয় স্বজন বাপ দাদা গোষ্ঠী খানদান যারা কবরে শুয়ে আছে, তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতি হাওয়া জান্নাতি মাওয়া ইন্তজাম করে দাও। আমিন সুম্মা আমিন। আমার আব্বা জান, হ্যাঁ যারা কবরে শুয়ে আছে তারা আমাদের কাছে লালায়িত হয়ে আছে, আমাদের কাছে তাকিয়ে আছে। আমরা যদি তাদের নামে কিছু দান খয়রাত করে দোয়া করা হয়, এই দান খয়রাতের ওসিলায় দুয়ার ওসিলায় তাদের কবরে জান্নাতি হাওয়া ঠান্ডা পৌঁছে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ হ্যাঁ একটুখানি নিয়ে আসি। আমার আব্বা জান এখান থেকে কবরস্থানে আপনার জিয়ারত করতে গেলে আপনাকে ওই কবরস্থানে গিয়ে সালাম দিতে হয়। সালাম এ বাবা, কবরস্থানে সে ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামোজাব হোক, কাদিনিয়া হোক, আপনার সমস্ত মুসলমান ওই কবরে যখন জিয়ারত করতে যায় তো সালাম দিতে হয়। কিন্তু ওই সালাম কি বসে বসে দেয়? এ বলেন না, কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে ওখানে কি আপনার বসে বসে জিয়ারত হয়? হয় না, ওখানে দাঁড়িয়ে সালাম দিতে হয়। চৌদুয়ার বিশাল বড় গ্রাম, শুনিছো কান নাকি 4টে না 5টা মসজিদ। এই সুবহান জাহিরুল শেখ চৌদুয়ার গ্রাম, সুবহানাল্লাহ বলতে কেমন? চৌদুয়ার গ্রাম, চৌদুয়ার গ্রাম। আলহামদুলিল্লাহ জাহির শেখ সে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চৌদুয়ার গ্রাম জাহিদ শেখ 500 টাকার নগদ দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ আপনাদের আওয়াজ শুনে আমার লাগতেছে ওই দিনে আমি জলসা করতে এসেছিলাম দক্ষিণ দিনাজপুর। রাত 2টার সময় আমাকে নিয়ে যাচ্ছে রাত 2টা। আমি রাত 2টা আর কমিটি লাগিয়ে দিয়েছে নারা। যুবকেরা বলছে রাত 2টা আবার নারা, তার মানে জলসা লম্বা তাবা রুখা। কথা বুঝতে পারেননি? খাবো কখন? এই আলোচনা করতে করতে যখন কমিটি লাগিয়ে দিয়েছে নারায়ে তাকবীর, ওরা আর বলেন আল্লাহু আকবার। যখন বলছে নারায়ে তাকবীর তখন ওরা বলছে হায় রে তাকবীর। কতক্ষণ যে জলসা হবে। মোস্তাক, কত সুন্দর নাম। ভাই মোস্তাক দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মোস্তাকের ঘরে রহমতের ধারা বর্ষণ করো, শান্তির ধারা বর্ষণ। মোস্তাক দিয়েছে 500 টাকা দান। কি নাম বাবা? আশরাফুল ভাই আমার
1000 টাকা নগদ এবং মুকদ্দাস একটা কোরআন শরীফ এই আপনার মাদ্রাসার লেগে দান করেছে আল্লাহ মুস্তাক এও দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ এ দিয়েছে 1000 টাকা দান আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান এই 1000 টাকা কবুল করো তার বাড়িতে রহমতের ধারা বর্ষণ করো আমিন সুম্মা আমিন আমার আব্বা জান যেটা আমি আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম আল্লাহু আকবার বেদ বলতেছেন অন্তিম अवतार যিনি শেষ ধর্ম প্রচার করবেন তিনি আসবেন কোথায় পৃথিবী মদহম ঠিক দুনিয়ার মাঝখানে দুনিয়া কি মাঝখান दुनिया की बीचों बीच किस जाएगा मालदा फरक्का दुनिया के बीचों बीच नहीं है बर्धमान बांकुड़ा दुनिया के बीचों बीच नहीं है गुवाहाटी आसाम दुनिया के बीचों बीच नहीं है कलकत्ता दिल्ली बम्बे दुनिया के बीचों बीच नहीं है बांग्लादेश ढाका दुनिया के बीचों बीच नहीं है कसम बिल्लाह मक्का मुअज्जमा दुनिया के बीचों बीच में है इसी मक्का की नगरी में मोहम्मद रसूलुल्लाह के अल्लाह पाक জালওয়াগার করে দিয়েছেন আমার নবী মক্কার জমিনে জালওয়াগার হয়েছেন অর্থাৎ নবী এই আব্দুল্লাহর জিন্ন কুটিরে মা আমিনা শেকেমে আসবেন আমার নবী সম্পর্কে বেদ সাক্ষী দিয়েছে নবী আসবেন দুনিয়ার মাঝখানে অনেক নবী অনেক দেশে আসবেন কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাঝখানে আসবেন দুনিয়ার মাঝখান হলো মক্কা মুআজ্জামা এই মক্কা শরীফে আমার নবী জালওয়াগার হয়েছেন সেই নবী সম্পর্কে আরো লম্বা বেদ বলে ওম করবা শৈক্তম নিক্তম ধান্তি গন্ধম দম করবা মানো নমানার্গ ওম করবা মানো নম স্বর্গ আহা মানো শত মন্ত্রম শুধু এই বেদের মেরুদণ্ড এর আলাপালা আপনার ডালপালা যদি তরজমা করা যায় কমসে কম আপনার 4 ঘন্টা সময়ের দরকার আর চতুর্বেদীর বক্তব্য শুনতে গেলে কমসে কম 4 ঘন্টা সময়ের দরকার কিন্তু সেই তো সময় নাই আলহামদুলিল্লাহ যতটুকু আপনাদের সম্মুখে আনতেছি শুধু এই বেদটার মেরুদণ্ড বলতেছে সোজা তরজমা মানো শত মন্ত্রম মানো মানে মানুষ সৎ মানে সত্য সঠিক ঠিক সেটা কি লা ইলাহা হারনি পাপন এই মন্ত্র পরিধান করলে মানব মানুষ তোমার জীবনের ছোট বড় গুনাহগুলো মোচন হয়ে যায় মাফ হয়ে যায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পরম পাদম আর ইল্লাল্লাহ পরিধান করলে ওই মানুষটা আপনার রোজ কিয়ামতের ময়দানে সম্মানের অধিকার হয়ে যাবে বাবা যারা কলমা পড়েছে কত বড় ভাগ্যবান এই কলমা পড়নেওয়ালা কিয়ামতের ময়দানে আজকে দুনিয়াতে সম্মান তো সম্মান এই কলমায় আমল करने वाला এই কলমা শরীফ জিকির करने वाला রোজ কিয়ামতের ময়দানে সম্মানের অধিকার হয়ে যাবে যারা কলমার জিকির করেছে যারা কলমার জিকির করে তারা কিয়ামতের ময়দানে সম্মান পাবে আমার আব্বা জান তারপরে বলছে মানো তাবসমদ্রম বিনা উন্নামা বেড়া পার না হই আহা এই নবীর কত বড় মর্তবা কত বড় সম্মান একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি আমার নবীর সম্পর্কে আলোচনা করলে আপনার শেষ করা যাবে না তবে সামান্য করে একটুখানি আপনাদের ব্রেনে পৌঁছাতে চাই আল্লাহু আকবার 1 লাখ 2 লাখ 24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠালেন সমস্ত পয়গম্বর আবদার করেছিল আল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আদম নবী বলে আল্লাহ আপনার সঙ্গে আমি মিরাজ করব আল্লাহ বলে না মুসা বলে আল্লাহ আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব আল্লাহ বলে না কিন্তু পয়গম্বরদের ভিতরে সবথেকে জালালি পয়গম্বর হযরতে মুসা সাল্লাম মুসা বারবার বলে না আল্লাহ আমি সাক্ষাৎ করব আপনার সঙ্গে দেখা করব আল্লাহ বলে এসো কোহে তুর পাহাড়ে শুধু আমাকে সাক্ষাৎ পাবে না আল্লাহর নূরের ঝলক দেখতে পাবে ঝলক এই ঝলক যদি তুমি সইতে পারো তাহলে আরো কিছু তোমাকে দেখা দেওয়া যাবে কিন্তু কোহে তুর গেল আল্লাহ পাকের ঝলক দেখালো আল্লাহ পাকের ঝলক দেখে ওই মুসা নবী বেহুশ হয়ে কোহে তুর পাহাড়ে পড়ে গেল সেই আল্লাহর নূরের ঝলকে কোহে তুর পাহাড় জ্বলে কালো হয়ে গেল সেই কোহে তুর পাহাড়ের আপনার মাটি সুরমা চোখে দিলে চোখের রোশনি বেড়ে যায় একটু বলবেন না সুবহানাল্লাহ অর্থাৎ বাপ আদম থেকে নিয়ে মুসা মুসা থেকে নিয়ে ঈসা ঈসা থেকে নিয়ে দাউদ পয়গম্বর দাউদ পয়গম্বর থেকে নিয়ে ইব্রাহিম নবী থেকে নিয়ে আপনার ইসমাইল জবিউল্লাহ
রসুল্লাহ সমস্ত পয়গম্বর বলল আল্লাহ আমি আপনার সঙ্গে মিরাজ করতে চাই। আল্লাহ বলে না, আল্লাহ বলে না, সবাইকে আপনার রদ করে দিল। কিন্তু আল্লাহ নিজের মহব্বতে আমার নবীকে ডাকলেন মিরাজ শরীফে। একটু বলবেন না সুবহানাল্লাহ। সবাই আল্লাহর সঙ্গে মিরাজ করতে চায়, দেখা করতে চায়, আল্লাহ না করে দিলেন, আল্লাহ বাতিল করে দিলেন। কিন্তু আল্লাহ নিজে আমার নবীকে মিরাজ শরীফে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ পাক মিরাজ শরীফকে ডাক দিলেন। এর অনেক লম্বা আপনার ওয়াকিয়া, অনেক লম্বা ঘটনা। কিন্তু জিবরাইল নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে নবী উঠলেন, ওঠার পরে আপনার ওযু করলেন, এইবারে আপনার জিবরাইল আপনার ডানার উপরে সওয়ার হলেন, চলে যাচ্ছে। জিবরাইল বলছে নবী গো আর আমাকে নিয়ে যান, আমাকে ছুটি দেন, একটু আগে বাড়লে আমার ডানা পুড়ে সারখার হয়ে যাবে। জিবরাইল ওখানে মাপ ছিল, সামনে আসলো বোরাক, বোরাকে চাপলেন নবী, বোরাক চলে যাচ্ছে। যেতে যেতে বোরাক বলছে হুজুর আর আমার শক্তি নাই, আমার ডানা পুড়ে সারখার হয়ে যাবে, একটু আগে বাড়ার আর শক্তি নাই। আবার ওখানে নবী বোরাককে আপনার ওই মাপ দিলেন, চলে আসলো রপ রপ। একটু বলবেন না সুবহানাল্লাহ। রপ রপে নবী যাচ্ছেন, এইবার রপ রপ বলছে হুজুর আর একটুখানি আগে বাড়লে আমার ডানা পুড়ে সারখার হয়ে যাবে, আমাকে মাপ দান। অনেক লম্বা ঘটনা। নবী চলে গেলেন সুবহানাল্লাহ মিরাজ শরীফে। মিরাজ শরীফে যাওয়ার পরে বলা হয়েছে 27 বছর ধরে নবী মিরাজে আল্লাহর সঙ্গে কালাম করলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ। এখানে নামাজ আসলো 50 ওয়াক্ত, কম বেশি করে আপনার হয়ে গেল 5 ওয়াক্ত। আবার ওখানে আমার নবীকে আল্লাহ সম্মান করলেন মিরাজ শরীফে, 2 রকম নাস্তা দিলেন। আমার নবীকে মিরাজ শরীফে ক রকম নাস্তা? 2 রকম নাস্তা। সেই দুটো কি কি নাস্তা ছিল আপনাদের সম্মুখে একটুখানি নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এতটুকু হবার পরে এইবার নবী যখন আসলেন, আসার পরে আপনার বলতেছে এখনো জিনজিল হিলতেছে আর অজুর পানি এখনো মাটিতে গড়িয়ে চলে যাচ্ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। 27 বছরের সময় কেটে গেল। জিবরাইল ওখান থেকে মাপ নিল, রব রব আপনার বোরাক মাপ নিল, রব রব মাপ নিল, আল্লাহর সঙ্গে 27 বছর কালাম হলো। আবার ওখান থেকে নবী এই নামাজ নিয়ে আসলো। আমার নবী এসে দেখছেন এখনো আপনার জিনজিল শিকলটা দরজার উপরে হিলতেছে, নড়তেছে, আর এখনো অজুর পানি গড়িয়ে যাচ্ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। মেহেরবান খোদারি করুণা, মেহেরবান খোদারি করুণা, কে বোঝে খোদার মহিমা, মেহেরবান খোদারি করুণা, মেহেরবান খোদারি করুণা, কে বোঝে খোদার মহিমা। ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, আর বুঝিবে না কবু না নাদানেরা। ওরে অল্প ওরে ওরে ভালো খাতের কচু হলে অল্প জাল এসেছে, ওরে ভালো খাতের কচু হলে অল্প জাল এসেছে, ওরে ভালো করে ছেলে হলে অল্প কথাই বোঝে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আমার নবীর এই মিরাজ শরীফের ঘটনা যদি আলোচনা করা যায় অনেক অনেক সময় লেগে যাবে, কিন্তু ওদিকে আপনার আগে বাড়ার কোনো রকম সম্ভব হয় না। তবে বেটার একটুখানি আপনার মেরুদণ্ড তরজামা আপনাদের সম্মুখে নিয়ে আসি। মানো শতমন্ত্রম লা ইলাহা হারনি পাপন ইল্লাল্লাহ পরম পদম জনম বাই কুরপর আপনি কি জপে নামে নিরাশনি মানো তবসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই। একটুখানি আপনাদের সম্মুখে তরজামা নিয়ে আসবো। কিন্তু আমি বলছিলাম সেই পশ্চিম মেদিনীপুরে ছোট্ট ছেলে বলতেছে মাওলানা একটা মহিলা 4টে বিয়ে করতে পারে, কিন্তু স্বামী একটাই রাখবে। কিন্তু তারপরে সুবহানাল্লাহ দেখেন, বলছিলাম মনে মনে যে আল্লাহ নামার সময় বলবো একটা কলম যদি কেউ হয় 10,000 টাকার দাতা, তানাকে আমি ধরম আব্বা বলে একটু দোয়া করে যাব। কিন্তু আজকে সেই 10,000 টাকা অন্তরের ভিতরে থাকলো, কিন্তু 10,000 টাকা স্টেজে চলে আসলো। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই 10,000 টাকা দিয়েছে নাম সুবহানাল্লাহ। কি নাম রে? আজমাল। শোন শোন সাই ওখানে যাতো আজমাল, কেউ একটা যদি বকরি দেয়, বকরি বকরি যাতো একটু আওয়াজে, বকরি যদি বকরি মানে বুঝিস না, ছাগল, ছাগল যারে একটা ছাগল যদি কেউ দেয় ওকে ধরম মা বলবা, তোকে ধরম জামাই করবো। যাতো ডাক্তারটাকে ওই ছাগল দেয় একটু যাতো, যা যা পারে যা। সুবহানাল্লাহ। এ দেখো ছোট্ট ছেলে আজমাল, ও আর ওদিকে জানি এ তো জ্ঞান ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আজমাল দিয়ে 550 টাকা আল্লাহ কবুল করো। কি নাম বাবা?
নূর জামাল এও দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ রে, আজকে এখানে এমন একজন ব্যক্তি ছিলেন আপনার 10,000 টাকা দিয়েছে বেনামি, বলে আব্দুল্লাহ চতুর্বেদী, নামের দরকার নাই, সাতমারা মাদ্রাসা এই কমিটি এত সত্য এত সৎ, যাই সাতমারা মাদ্রাসা কমিটি এত তারা পোক্তা ইমানদার, এই যে আপনার দিনের পর দিন যা কিছু আপনারা এখানে দান দিয়ে যান, মাদ্রাসা একতলা থেকে 2 তলা হয়ে গেল, এই মাদ্রাসা উন্নত চলছে। আবার এই মাদ্রাসায় এবারে আপনারা একটা না দুটা না বুঝি আপনার 13টা পাগড়ি হবে। এই মাদ্রাসায় এবারে আপনারা সঠিক সত্য আপনারা আবার এই মাদ্রাসার আপনার পাগড়ি দেখতে পাবেন। এটা হলো ইসলামী আপনার ফ্যাক্টরি, এখান থেকে হাফেজ হয়, এখান থেকে কারি হয়, এখান থেকে মাওলানা হয়। সুবহানাল্লাহ, একজন বেনামি 10,000 টাকা দান দিয়েছে। এখন আমার হাতে সব থেকে উচ্চ দান এসছে, একটু উচ্চ মহব্বতের সঙ্গে নারায়ে তাকবীর লাগাবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ, 10,000 টাকার নগদ দাতা জিন্দাবাদ জিন্দাবাদ। আর সত্য মায়ের সত্য ছেলে আজকে 10,000 টাকা দিয়ে গেল দান, অতি সত্য আর অতি আপনার ধার্মিক আর অতি ঈমান পোক্তা, নাম দিল না কিন্তু 10,000 টাকা দান দিয়েছে। এরকম যদি কিনা আপনার 10,000 টাকা 10,000 টাকা করে যদি কিনা 20টা কলম চলে আসে, মাদ্রাসা উন্নতর পর উন্নত চলে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার বেনামি দিয়েছে 10,000 টাকা, সুবহানাল্লাহ। আর একজন ভাই যদি জুড়ি হয়ে যায়, সুবহানাল্লাহ, এই বেটার তরজমা ওম নমঃ আংনমনি মাংসং শিমং মানো তবসমদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই। এটা কোন মন্ত্র? কানে ফুঁক দিয়েছে, বিয়ের মন্ত্র। এর তরজমাটা শোনাবো। আর এই 10,000 টাকার সঙ্গে একটা জুড়ি যদি কেউ হয়ে যায়, ওনাকে আমি ধরম আব্বা বলবো, আর এই বেটার তরজমা আপনাদের কাছে পৌঁছাবো। একজন কেউ আছেন 10,000 টাকার দাতা, বেনামি দিয়েছে 10,000 টাকা। আমি নাম চাই, একটা নাম রাসূলুল্লাহর ঘরে সাতমারা মাদ্রাসার মহব্বতে এই জায়গা এমন একটা মূল্যবান জায়গা, এমন একটা দামি জায়গা। নবী বলেছেন, দয়ার মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত সবকিছু বিনাশ হয়ে যাবে, সবকিছু আপনার নিমালিশ হয়ে যাবে, সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু 3টে জায়গা ধ্বংস হবে না। তার মধ্যে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা ধ্বংস হবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ। একজন ভাই আমার বেনামি 10,000 টাকা দিয়ে গেছে দান, জাযাকাল্লাহ। বেনামি ভাই এই মাদ্রাসার নামে দিয়ে গেল 10,000 টাকা দান। এ দানের বদলে খোদা দিও বেনামির জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিও বেনামির ঘরে রহমতের ভান্ডার। বেনামি দিয়ে গেছে 10,000 টাকা দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আল্লাহ বেনামির হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দিও। বেনামির আত্মীয় স্বজন গোষ্ঠী খানদান যারা কবরে শুয়ে আছে, তাদের কবরে আল্লাহ জান্নাতি হাওয়া, জান্নাতি নাওয়া, জান্নাতি খাওয়া ইন্তজাম করে দিও। আমিন সুম্মা আমিন। আমার আব্বা জান, সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, মহিলাদের আপনার ইদ্যত পালন করতে হয়। যে মহিলা স্বামী তালাক দিয়েছে তার ইদ্যত কম, আর যে মহিলা স্বামীর সঙ্গে ঘর সংসার করতে স্বামী যদি মারা গিয়েছে, তো যে স্বামী মারা গিয়েছে তার ইদ্যত পালন করতে হবে বেশি। স্বামী মারা গেলে ইদ্যত কতটা পালন করতে হবে বেশি, আর স্বামী বেঁচে থাকলে ইদ্যত পালন করতে হবে কতটা কম। কথা দুটো আপনাদের কাছে পৌঁছে দিব। আমার মা খালাদের অবশ্যই ইনশাআল্লাহ কাজে লাগবে। আমার মা সোনামুখ মা খালা, আজকে শুনে যাও সাতমারা রাতের বেলা আমার সোনার চাঁদ আব্বা জান একটুখানি আপনাদের সম্মুখে পৌঁছে দেয়। আমার মায়েদের সম্পর্কে সামান্য করে একটুখানি নিয়ে আসবো। নবী আমার বলেন, মহিলাদের আপনার 3টে কাজ যদি করে, মহিলা আপনার জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, মহিলারা 3টে কাজ করবে, 3টে কাজ করলে মহিলারা জান্নাতবাসী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ শেষ হয়ে গিয়েছে, কেননা ব্রেকের আগে যদি গাড়ি যাবে আর না হলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভাগ্যে থাকলে আপনাদের সম্মুখে আরা অনেক কিছু ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। ইনশাআল্লাহ আমার বক্তব্য এইখানেই করে দিলাম। আমি কোনো আলোচনা আর কোনো ব্যাখ্যা আপনাদের সম্মুখে আনতে পারলাম না, তবে এতটুকু বেদ প্রমাণ করে, মানো তবসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই, কাল কিয়ামতের ময়দানে বিনা মুহাম্মাদে কারুর বেড়া পার হবে না। সুবহানাল্লাহ। আমার আব্বা জান ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছে,
see my dear brother, night is beautiful, what can I do for you? We out to of your painters, the Allah Ta'ala has a majesty God believing and God fearing people given is the gift of iman and iman as the ইংরেজ বলতে চায় গোটা মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস সেটা মুকদ্দাস কোরআন শরীফ গিফট অফ ঈমান আইন ঈমান আস্তা গোটা মুসলমানদের জন্য সবথেকে দামি জিনিস সেটা হলো ঈমান আজকে ঈমান সবথেকে বড় সেই ঈমান এত পোক্ত এত মজবুত আজকে সাতমারা মাদ্রাসা কমিটি আলহামদুলিল্লাহ দিনের পর দিন আমরা প্রত্যেক বছরে আপনারা দেখতেছেন মাদ্রাসা আরো বেশি কামিয়াব বাবা ওদিকে গেলে সময় লেগে যায় শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি ইংরেজ বলতে চাই সি মাই ডিয়ার ব্রাদার ওয়ান ডে উইল came this whole double will be siege of Islam because it is aid by of the Muhammad sallallahu alaihi wasallam আমার নবী মুসলমানদের সঙ্গে মুসলমান কেমন করে ব্যবহার করবে মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে আপনার কথা বলবে নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি নবী আমার বলেন বিশ্বের মুসলমান মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে কথা বলবে মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে ওঠা বসা করবে আমার নবী বলেন বিশ্বের মুসলমান ও জগতের মুসলমান সুবহানাল্লাহ একটা ছোট্ট ছেলের হাতে গুলে গুলে 800 টাকা দিয়ে গেছে দান আল্লাহ কবুল করো আমিন আল্লাহ ছোট্ট ছেলের হাতে 800 টাকা দিয়ে গেছে দান আল্লাহ এই ছোট্ট ছেলের জীবনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি দূর করে দাও ছোট্ট ছেলের জীবনকে আল্লাহ ধন্য বানিয়ে দাও আমিন সুম্মা আমিন সাইয়্যিদুল মুরসালিন বাবা নবী বলেন মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে ব্যবহার করবে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি বিশ্বের মুসলমান তুমি মুসলমান হয়ে এমন করে মুসলমানের সঙ্গে কথা বলো তোমার কথা শুনে মুসলমানের কলেজায় যেন ব্যথা না লাগে বৌমা হয়ে শাশুড়ি আম্মার সঙ্গে এমন করে কথা বলো বৌমা তোমার কথা শুনে শাশুড়ি আম্মার কলেজায় যেন ব্যথা না লাগে শাশুড়ি আম্মা এমন করে বৌমার সঙ্গে কথা বলো তোমার বৌমার কলেজায় যেন ব্যথা না লাগে ভাতিজা এমন করে কথা বলো তোমার চাচার কলেজায় যেন ব্যথা না লাগে চাচা এমন করে কথা বলো তোমার ভাতিজার কলেজায় যেন ব্যথা না লাগে আব্বা এমন করে কথা বলো বেটার কলেজায় যেন ব্যথা না লাগে বেটা এমন করে ব্যবহার করো তোমার আব্বার কলেজায় যেন ব্যথা না লাগে ও বাবা আমার নবী কুল দুনিয়ার আপনার মুসলমান নর নারীর পক্ষে আমার নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে এমন করে কথা বলো তোমার কথা শুনে মুসলমানের কলেজায় যেন ব্যথা না লাগে তোমার কথা শুনে মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে তোমার ব্যবহার দেখে মুসলমানের কলেজায় যেন চোট না লাগে লিসানি এমন করে কথা বলো এমন করে ব্যবহার করো এমন করে ওঠা বসা করো তোমার ব্যবহার দেখে কথা শুনে মুসলমানের কলেজা যেন শীতল হয়ে যায় মুসলমানের কলেজা যেন ঠান্ডা হয়ে যায় বাবা এমন করে কথা বলিও না তোমার কথা শুনে মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে ব্যথা যেন না লাগে তোমার ব্যবহার দেখে তোমার কথা শুনে তোমার আপনার সমস্ত সব কিছু চাল চলন দেখে মুসলমানের কলেজা যেন শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ प्यारे हाजिरीन बाबलू हटवार रड सीमेंटर दुकानदार बाबलू তিনি ফোন পে 10000 টাকা দান দিয়ে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ 10000 টাকা বেনামি আর 10000 টাকার আবদার করলাম 10000 টাকা বাবলু হটওয়ার রড সিমেন্টের দোকান তিনিও 10000 টাকা দিয়ে পাঠিয়েছে বাবলু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাবলু হটওয়ার 10000 টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম যদি কিনা কেউ এর সঙ্গে জুড়ি হয়ে যায় 10000 টাকা আমি তাকে ধর্ম আব্বা বলবো আমার সমবয়স্ক যদি হয় আমার ধর্ম ভাই আমার থেকে যদি বয়স বেশি হয় আমার ধর্ম আব্বা সুবহানাল্লাহ 10000 টাকা হটওয়ার দোকানদার রড সিমেন্টের দোকানদার তিনি 10000 টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ ফোন পে দিয়েছে 10000 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বাবলু হটওয়ারের
দোকানে বরকত দাও, তার রুজি রোজগারে বরকত দাও, তার ব্যবসাতে বরকত দাও, এবং বাবলুকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। সকল উচ্চ স্বরে বলে দেই আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার আব্বাজান বেটটার সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে আরেকজন ভাই আমার মাওলানা সাহেব মুফতি সাহেবের হাতে 2000 টাকা, রেজাউল করিম আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রেজাউল করিম 2000 টাকা দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। আমার আব্বাজান যে মা খালা বসে বসে শুনতেছেন, আপনাদের যদি স্বামী মারা যায় এরকম ঘর সংসার করতে, ওই মৃত্যু স্বামীর